হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম করছি আমাদের এই সুইং ট্রেডিং এর মাস্টার ক্লাসে। আমি রুমান আহমেদ ফ্রম এফএক্স কিং। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হবেন। আপনি যদি দিনের পর দিন স্ক্যাল্পিং করে, ডে ট্রেডিং করে লস করে থাকেন, আপনি কিভাবে সুইং ট্রেডিং করে প্রফিট করতে পারেন এবং কিভাবে আপনি সুইং ট্রেডিং করবেন, পুরো স্ট্র্যাটেজি এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। সো আমরা ফাইনালি আমাদের মাস্টার ক্লাসে চলে আসছি, যেটা আসলে আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা ভিডিও, যে সবাই সুইং ট্রেডিং নিয়ে অনেক আগ্রহ দেখাইছেন বিধায় আসলে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। সো ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আসলে যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ সুইং ট্রেডিং। আসলে সুইং ট্রেডিংটা আসলে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর যদি একটা ছোট একটা সংজ্ঞা দিতে চাই তাহলে হচ্ছে এইরকম ব্যাপারটা। সুইং ট্রেডিং ইজ আ ট্রেডিং স্টাইল হোয়ার ট্রেডার্স হোল ট্রেডস ফর আ সেভারাল ডেজ। এটা কি করে? কিছুদিনের জন্য হোল্ড করে টু সেভারাল উইকস, মানে কয়েকদিন থেকে কয়েক উইক পর্যন্ত কি করে একটা ট্রেডার যে ট্রেডটা হোল্ড করে এবং ক্যাচ বিগার মুভস। একটা সুইং ট্রেডার যেটা করে সেটা হচ্ছে তার ট্রেডটা আসলে 5 মিনিটে, 10 মিনিটে বা একদিনে বা 2 দিনে ক্লোজ হয় না। সে যেটা করে সেটা হচ্ছে সে মার্কেটের একটা বড় মুভ ক্যাপচার করার চেষ্টা করে এবং কিছু দিন থেকে কিছু সপ্তাহের মধ্যে তার এই ট্রেডটা কি হয়? ক্লোজ হয়। সো এটা মন্থলি হইতে পারে, যেহেতু আমরা কয়েকটা উইক দেখতেছি, মানে কয়েকটা উইক মানে কি, যদি 5, 6, 7 সপ্তাহ হইতে পারে। সো একটা ট্রেড আমরা যেখানে 2 মাসের মতো হোল্ড করতেছি বা 1 মাস হোল্ড করতেছি বা 15 দিন হোল্ড করতেছি বা 20 দিন হোল্ড করতেছি, যে ট্রেডটা আমরা কিছু দিন, কিছু উইক হোল্ড করতেছি, সো সেটাকে আসলে আমরা সুইং ট্রেডিং বলতেছি। সো এখন সুইং ট্রেডিংটার অনেক আসলে সংজ্ঞা অনেকের কাছে অনেক রকম থাকতে পারে। কেউ হয়তো 5 দিন হোল্ড করে, কেউ হয়তো 1 সপ্তাহ করতে পারে, কেউ হয়তো 2 সপ্তাহ করতে পারে। সো এটা ডিপেন্ড করে যে সে কোন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতেছে, সে কোন ধরনের টাইম ফ্রেম ব্যবহার করতেছে। সো আমরা আসলে আমি আমাদের এই ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে আসলে আমি মেইনলি যেভাবে ট্রেডিংটা করি, সো আমি কিভাবে সুইং ট্রেডিংটা করি সেটাই আসলে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। সো আমরা যদি একটু আগায় যাই তাহলে হইতেছে আমরা প্রথমে একটা ধারণা পাইলাম যে একটা ট্রেডার যে ট্রেড করে, আসলে যার ট্রেডটা মার্কেটের একটা বিগ মুভ সে কি করে? ক্যাপচার করে, এবং সেটা হইতে পারে যে ধরেন কয়েকদিন হইতে পারে এবং কয়েক হচ্ছে সপ্তাহ হইতে পারে। সো এটা আমরা আসলে একটা বুঝতে পারছি যে আসলে সুইং ট্রেডটা কি। এন্ড দেন যদি আমরা সামনে আগায় যাই তাহলে হয়তো বুঝতে পারতেছি। এন্ড সুইং ট্রেডের কিছু বেনিফিট আছে। সুইং ট্রেডের কিছু বেনিফিট নিয়ে আমি একটু কথা বলি, আসলে কিভাবে কেন আপনি সুইং ট্রেডটা করবেন আসলে। সো কেন আমরা সুইং ট্রেডটা করবো সেটা আমরা সংজ্ঞাতে পেয়ে গেছি আসলে। সো এখন যদি আমি একটু এটার অ্যাডভান্টেজটা কি হতে পারে, কিছু অ্যাডভান্টেজ আমি এখানে তুলে ধরবো, অত বেশি আলোচনা করবো না, আমরা আমাদের স্ট্র্যাটেজিতে চলে যাবো। বাট তার আগে একটু দেখে নিই যে আসলে কি কি বেনিফিট আপনি এখান থেকে পাবেন। সো লেস টাইম কনজিউমিং। সো একটা সুইং ট্রেডার যেটা হয় সেটা হচ্ছে সে তার কি করতে হয় না, নো নিড টু সিট ইন ফ্রন্ট অফ স্ক্রিন ফুল টাইম। তার যেটা করতে হয় না, একটা সুইং ট্রেডারের সারাদিন মার্কেটের সামনে বসে থাকতে হয় না। যেটা একটা ইন্টারডে ট্রেডারের সারাদিন কি করতে হয়? সারাদিন মার্কেটের সামনে বসে থাকতে হয়। বাট একটা সুইং ট্রেডারের সারাদিন চার্টের সামনে বসে থাকতে হয় না। সে একটা অ্যানালাইসিস করে, তার সেট আপে আসতে আসতে 2 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ লাগে, তার সেট আপে আসতে আসতে 1 মাসও লাগে। সো সে যেটা করে, আজকে মার্কেট দেখছে মার্কেট সাইড হয়ে যাচ্ছে, সো মার্কেট এখন তার কি হয় নাই, তার হচ্ছে এখনো তার যেই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া আছে সেখানে আসে নাই। সো সে যেটা করবে, সে ওয়েট করবে আসলে যে মার্কেট আসুক। সো সে যেহেতু ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করবে, সে যেহেতু উইকলি টাইম ফ্রেমে ট্রেড করবে, সো তার কি হবে? প্রাইসটা তার তার জোনে আসতে ওরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম লাগবে, রাইট? সো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবসময় তার কি করতে হয় না, সবসময় তার চার্টের সামনে বসে থাকতে হয় না। এন্ড দেন হচ্ছে লোয়ার স্ট্রেস। এই যে আমরা যারা ট্রেডার, সো আমাদের যেটা করতে হয় আসলে, আমাদের সবটা সময় আমাদের মাথা কি রাখতে হয়? কুল রাখতে হয় বা ঠান্ডা রাখতে হয়, কারণ আমাদের মাথাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে আমার সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার অনেক বেশি ইনভলভমেন্ট, রাইট? সো এই জন্য আসলে এখানে লোয়ার স্ট্রেস, এখানে যেটা হয় সেটা হচ্ছে মাচ স্ট্রেসফুল কম্পেয়ার টু ডে ট্রেডিং। সো যারা ডে ট্রেডিং করে, যারা স্ক্যাল্পিং করে, আসলে তাদের থেকে স্ট্রেসটা এখানে একটু কম। কেন কম? কারণ একটা ডে ট্রেডার যেটা করেন, তার 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে প্রফিট লস হয়ে যায়। সো একদিনের মধ্যে তার প্রফিট লস হয়ে যায়। সো আজকে যদি সে লস করে, কালকে সে অনেক কি করে, অনেক স্ট্রেসে থাকে যে আমি গতকালকে লস করছি, আবার সে যদি পরের দিনও লস করে
তার এখানে কি হয়, তার এখানে মাথায় অনেক স্ট্রেস ফিল হয়, রাইট? সো সে যদি এক সপ্তাহে যদি 7 দিন সে লস করে ফেলে, তার মানে কি তার মাথায় পুরো 7টা দিনই কি মানে স্ট্রেস থাকলো। 7 দিন তো না, 5 দিন আমরা ট্রেড করি, সো 5 দিন আমাদের কি হয়, মাথাটা খুব স্ট্রেস থাকে লস করলে, রাইট? সো পরের উইকে আমাদের একটা প্রেশার থাকে যে আমার লসটা রিকভারি করতে হবে। বাট সুইং ট্রেডিং এ এই জিনিসটা নাই, কারণ সুইং ট্রেডটা আপনার স্টপ লস হিট হইতে কমপক্ষে 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 5-6 দিন টাইম লাগে। সো এই যে 5-6 দিন টাইম লাগে আপনার স্টপ লস হিট হইতে, এবং আপনার জোনে আসতেও 10-15 দিন টাইম লাগে। সো এই যে টাইমের ম্যানেজমেন্ট, আবার আপনার টিপি হিট করতেও 20-25 দিন টাইম লাগে। সো এই যে টাইমের ম্যানেজমেন্ট বা 5-6 দিন টাইম লাগে, যে টাইমের ম্যানেজমেন্ট একটা, এই যে পুরো টাইম মানে এই যে 15-20 দিন আপনার টিপি হিট হইতে লাগতেছে, 10-12 দিন লাগতেছে আপনার স্টপ লস হিট হইতে, এই যে টাইম। সো এই টাইমটা আসলে আপনি ফ্রি, আপনি আপনার জব করতে পারতেছেন, আপনি সবকিছু করতে পারতেছেন, আপনার অতটা কি হয় না, অতটা প্রেশার ফিল হয় না আসলে। সো যেটা হয় এখানে স্ট্রেস কম, এখানে আপনি সব সময় মানে আপনার 5 মিনিট পরে লস হয়ে যায় না। একটা স্ক্যাল্পার কি করে, স্ক্যাল্পার 2 মিনিটে তার ট্রেড লাভ লস চলে আসতেছে, 10 মিনিটে তার প্রফিট লস চলে আসতেছে। সো সে কি করে, সে যদি আজকে লস করে ফেলে, সে সারাটা দিন সে কি করে, প্রেশারে থাকে। বাট এই প্রেশারটা সুইং ট্রেডিং এ নাই। and then সেটা হইতেছে ক্যাপচার বিগ মুভস। সো একটা সুইং ট্রেডার যেটা করে, একটা স্ক্যাল্পার জাস্ট 5 মিনিটের একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল কি করে, মানে ক্যাপচার করে, বাট একটা সুইং ট্রেডার একটা ফুল সুইং ক্যাপচার করে। সো তার কি হয়, রিস্ক রিওয়ার্ড রেশিওটাও বেশি হয়, এবং হচ্ছে সে কম্পেয়ার টু স্ক্যাল্পার এবং হচ্ছে যারা স্ক্যাল্পিং করেন, যারা ডে ট্রেডিং করেন, তাদের তুলনায় তার কি হয়, তারা যারা সুইং ট্রেড করে তারা একটু বিগার মুভ ক্যাপচার করতে পারে। সো allows traders profit to larger market swings and trends. So এরা যেটা করে এটা হচ্ছে এরা একটা বিগার মুভ ক্যাপচার করে সুইং ট্রেডাররা। এন্ড হচ্ছে ফ্লেক্সিবিলিটি যদি কথা চলে আসে, তাহলে হইতেছে পারফেক্ট ফর পিপল হু হ্যাভ জবস, স্টাডিজ এন্ড আদার রেসপন্সিবিলিটিস। সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি জবও করেন, আপনি যদি একটা স্টুডেন্টও হন, আপনি যদি আপনার যদি অনেক অন্য ধরনের কাজ থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি সুইং ট্রেডিং করতে পারেন। কারণ এখানে আপনার প্রতিদিন মার্কেটে বসতে হয় না, আপনার প্রতিদিন চার্ট দেখতে হয় না, আপনার প্রতিদিন মাথা কি থাকে না, মাথা অত খারাপ থাকে না, আপনার প্রতিদিন হয়তো আপনি মার্কেট অ্যানালাইসিস করতে হয় না, আপনি যদি সুইং ট্রেডিংটা করেন আসলে। সো যেমন আমার কথা যদি আমি বলি, আমি কেন সুইং ট্রেডিংটা বেছে নিছি বা আমি কেন সুইং ট্রেডিংটা করতেছি, কারণ হচ্ছে আমার পড়াশোনা আছে, আমি একজন অ্যাথলেট। সো আমার প্র্যাকটিস আছে, এন্ড আমার আদার্স যে কাজগুলো আছে, সব কাজগুলো মিলায়ে একজন ট্রেডার হিসাবে আমি কিন্তু একজন ফুল টাইম ট্রেডারও। সো এই সব কাজগুলো মিলায়ে আমার ট্রেডিং সবকিছু সামলাইতে হয়। সো সেই ব্যাপারটা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার জন্য আসলে সুইং ট্রেডিংটা বেটার। সো এখন আপনি বুঝতে পারতেছেন যে সুইং ট্রেডিংটার যে অ্যাডভান্টেজ সেটা আপনি বুঝলেন। সো আশা করি আপনাদের এতটুকু বুঝাইতে পারছি যে আসলে সুইং ট্রেডারের আসলে তারা কি করে বা তারা কিভাবে কাজ করে। সো এন্ড দেন যদি আমি সামনে আগায় যাই, তাহলে হইতেছে একজন সুইং ট্রেডার যেটা করে সেটা হচ্ছে সে যে টাইম ফ্রেম গুলো ইউজ করে, আমরা এখন সেটা নিয়ে কথা বলবো। যদি সেটা নিয়ে কথা বলতে চাই, তাহলে হইতেছে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে যেটা করি, এটা হচ্ছে আমরা একটা ডিরেকশন আইডেন্টিফাই করি যে আসলে মার্কেট নেক্সট 2-3 উইক কোন দিকে যেতে পারে। আসলে উইকলি চার্ট দেখলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ট্রেড সেট আপটা আসলে কোন দিকে হতে পারে, উইকলি কি ডাউন ট্রেন্ডে আছে না উইকলি আপ ট্রেন্ডে আছে, রাইট? সো এন্ড দেন আমরা যেটা করি, আমরা উইকলি টাইম ফ্রেম থেকে আমাদের ডিরেকশনটা আমরা সেভ করি, এন্ড দেন আমরা চলে আসি ডেইলি টাইম ফ্রেমে। এন্ড ডেইলি টাইম ফ্রেম থেকে আমরা আমাদের একটা স্ট্রাকচার কি করতে পারি, আইডেন্টিফাই করি। আমরা ডেইলি টাইম ফ্রেম হয়তো একটা ব্রেক অফ স্ট্রাকচার, হয়তো একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমরা যেটা করি, হয়তো সেটা আপসাইড হইতে পারে, সেটা ডাউন সাইড হইতে পারে, আমরা একটা স্ট্রাকচার ম্যাপ করার চেষ্টা করি ডেইলি টাইম ফ্রেমে। এন্ড 4 আওয়ারে গিয়ে আমরা যেটা করি, আমাদের এন্ট্রি প্লেস করি আসলে। সো উইকলি থেকে আমি ডিরেকশন নিচ্ছি, ডেইলি টাইম ফ্রেম আমার স্ট্রাকচার আমি কি করতেছি, স্ট্রাকচার বিল্ড করতেছি, এবং 4 আওয়ারে গিয়ে আমি সেটা এক্সিকিউট করতেছি। বুঝাইতে পারছি? সো এন্ড দেন অনেকে যেটা করেন, স্টপ লস ছোট করার জন্য 1 আওয়ার এবং 15 মিনিটস এন্ট্রির জন্য ইউজ করেন আসলে। সো অনেকে 1 আওয়ার ইউজ করেন এন্ট্রির জন্য, অনেকে 4 আওয়ার ইউজ করেন এন্ট্রির জন্য, অনেকে 15 মিনিটসও এন্ট্রির জন্য ইউজ করেন। কারণ যখন আপনি দেখবেন অনেকে আমরা কি করি, 4 আওয়ারের জোনটা, এই 4 আওয়ারের জোন এটাকে আমরা রিফাইন করে এই 1 আওয়ারে নিয়ে আসলাম, এবং 1 আওয়ার থেকে রিফাইন করে আমরা 15 মিনিটে
এতটুকু করে ফেললাম, রাইট? সো আমাদের কি হইলো, এখানে আমাদের স্টপ লস এই আমাদের টিপি এই পর্যন্ত হয়, তার মানে আমার রিস্ক রেওয়ার্ড রেশিও বেশি থাকে। আবার 1 আওয়ারে এখানে আমার স্টপ লস এই পর্যন্ত আমার টিপি, সো আমার রিস্ক রেওয়ার্ড কি আরেকটু কম হয়। এবং আমার 4 আওয়ারে কি, 4 আওয়ার স্টপ লস আমার এইখানে, আমার টিপি এইখানে। সো আপনি যত রিফাইন করতে পারবেন আপনার স্টপ লস তত ছোট হবে, বাট স্টপ লস ছোট হলে একটা রিস্ক থেকে যায়, এখান থেকে একটা সুইপ চলে আসে, পরে মার্কেট মুভ দিতেই পারে। সো আমি বলবো যদি আপনি সুইং ট্রেডিং করে থাকেন তাহলে আপনার 4 আওয়ার হিসাবে আপনার স্টপ লসটা সেট করা উচিত। কেন সেট করা উচিত? কারণ আপনি একটা ট্রেড খুঁজতে আপনার 10 দিন, 5 দিন, 6 দিন, 3 দিন সময় লাগে। সো আপনি যদি ছোট একটা স্টপ লস দেন তাহলে হয়তো আপনার স্টপ লস হিট করে মার্কেট আবার কি করতে পারে, আবার আপনার টিপি হিট করতে পারে। সো এই জন্য আমরা যেটা করি 4 আওয়ার হিসাবে আমরা আমাদের স্টপ লসটা সেট করার চেষ্টা করি। সো আমি হয়তো বুঝতে পারছি টাইম ফ্রেমের যে মেকানিকটা আছে, কারণ এখানে যত গন্ডগোলটা আমরা পাকাই ফেলি আসলে। সো অ্যান্ড দেন আমি যদি একটু আগায় যাই তাহলে হইতেছে আমরা বুঝাইতে পারবো। সো এখন আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা টাইম ফ্রেমও বুঝলাম, সুইং ট্রেডিং কি আমরা সেটাও বুঝলাম, সুইং ট্রেডিং এর বেনিফিটটা কি আমরা সেটাও বুঝলাম। এবং এখন আমাদের এই সুইং ট্রেডটা করার জন্য আসলে কি কি মেকানিক্সটা লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের লাগবে মার্কেট স্ট্রাকচার। আমি যেভাবে ট্রেড করি, আসলে আমি একজন স্মার্ট মানি ট্রেডার, এবং আমি পুরোপুরি স্মার্ট মানি বলা চলে না, আমার কিছু রিফাইন করা স্ট্র্যাটেজি আছে, এবং স্মার্ট মানির থেকে কিছু নিয়ে আমি সেটাকে একটা বিল্ড করে আমার একটা স্ট্র্যাটেজি বানাইছি। সো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সো এই 4টা কনফ্লুয়েন্সেস আমি ইউজ করব আমার ট্রেডিং এ। 4টা কনফ্লুয়েন্সেস যদি আপনি মাস্টার করতে পারেন, ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট, আপনি এখান থেকে কত টাকা মেক করতে পারবেন। সো আমি অলওয়েজ বলি যে মার্কেট স্ট্রাকচার কি অলওয়েজ, অ্যান্ড লিকুইডিটি তো মার্কেটের ফুয়েল, অ্যান্ড প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট আমাদের যারা প্রফেশনাল ট্রেডার আছে তাদেরকে মানতেই হবে। অ্যান্ড আমরা ট্রেড প্রেস করবো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন থেকে, রাইট? সো ওকে ফাইন। সো ফার্স্ট কাজ আমাদের মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করা, দেন ওই মার্কেট স্ট্রাকচারের মধ্যে কোথায় কোথায় লিকুইডিটি আছে সেটা আমরা আইডেন্টিফাই করবো, অ্যান্ড দেন লিকুইডিটি আইডেন্টিফাই করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন খুঁজবো। সো অ্যান্ড দেন আমাদের ডিসকাউন্ট জোনে আসলে আমরা একটা সাপ্লাই বা আমরা একটা ডিমান্ড জোন খুঁজবো যেখান থেকে আমরা বাই করবো বা সেল করবো, রাইট? সো আমি হয়তো বুঝাতে পারছি যে আমাদের কি কি প্রয়োজন। অ্যান্ড দেন আমরা যদি সামনে আগায় যাই তাহলে হইতেছে এখন সুইং ট্রেডটা করতে হইলে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা কতটুকু মার্কেটে কাজ করে এটা আমাদেরকে বুঝতে হবে বা এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা যারা সুইং ট্রেডার আছি তারা আমরা 5 মিনিট পরে এন্ট্রি পাবো না, আমরা 15 মিনিট পরে এন্ট্রি পাবো না, আমরা 1 ঘন্টা পরে এন্ট্রি পাবো না, আমরা 1 দিন পরে এন্ট্রি পাবো না। আমাদের এন্ট্রির জন্য ওয়েট করতে হবে কয়েকদিন, কয়েক সপ্তাহ হইতে পারে, রাইট? সো এই জন্য আমাদের আগে বুঝতে হবে যে আমি কোন রিস্ক রেওয়ার্ড রেশিওতে আগাতে চাই। সো এখন একটা কথা হইতে পারে যেটা হইতেছে, আপনি যদি 1:1 রিস্ক রেওয়ার্ড রেশিওতে আগাইতে চান তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে প্রফিটেবল হওয়ার জন্য। কারণ আপনি যখন 1:1 রিস্ক রেওয়ার্ডের সাথে আগাবেন তখন আপনি যদি 20% উইন রেট থাকে আপনি লুজার, 30% থাকলে আপনি লুজার, 40% আপনি লুজার, 50% যদি আপনার স্ট্র্যাটেজি কাজ করে তার মানে হচ্ছে আপনি যদি 10টা ট্রেড নেন এবং 10টা ট্রেডের মধ্যে যদি আপনার 5টা ট্রেড প্রফিট হয়, 5টা ট্রেড লস হয়, তাহলে আপনি মাত্র ব্রেক ইভেনে থাকবেন, আপনি প্রফিটেবলে যেতে পারবেন না। প্রফিটেবলে যাওয়ার জন্য আপনার 60% উইন রেট লাগবে। যদি আপনি 1:1 রিস্ক রেওয়ার্ড রেশিও রাখেন, আমি বুঝাইতে পারছি? আপনার কি লাগবে? প্রফিটেবল হওয়ার জন্য 60% লাগবে। তার মানে আপনি যদি 10টা ট্রেড নেন আপনার 6টা ট্রেড উইন হইতে হবে। আপনি যদি 1:1 রেশিও নিয়ে আগান অ্যান্ড দেন আপনি যদি 1:2 রেশিও নিয়ে আগান তাহলে আপনার জাস্ট 40% উইন রেট থাকলেই আপনি প্রফিটেবল থাকতে পারবেন। কিভাবে? আপনি যদি 1:2 নিয়ে আগান, 1:2 নিয়ে যদি আগান তাহলে হচ্ছে আপনি যদি 10টা ট্রেড করেন এর মধ্যে আপনার যদি 6টা ট্রেড লসও হয় এবং 4টা ট্রেড যদি আপনার প্রফিটে থাকে তারপর আপনি কি থাকবেন? প্রফিটে থাকবেন, রাইট? সো অ্যান্ড দেন আমি যদি 1:3 নিয়ে আগাই, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি 1:2 এবং 1:3 হচ্ছে একদম পারফেক্ট। যদি আপনার স্ট্র্যাটেজি 50% কাজ করে, যদি আপনার 5টা ট্রেড নিলে আপনার যদি 10টা ট্রেড নিলে এর মধ্যে 5টা উইন থাকে বা 4টা উইন থাকে তাইলে আপনি রিস্ক রেওয়ার্ড 2, রিস্ক রেওয়ার্ড 3 নিয়ে আগাবেন। অ্যান্ড দেন আপনি যদি রিস্ক রেওয়ার্ড 4 নিয়ে আগান
1:4 নিয়ে আগান তাহলে আপনার জাস্ট 20%, তার মানে হচ্ছে আপনি যদি জাস্ট 20%, তার মানে হচ্ছে আপনি যদি 1:4 নিয়ে আগান তাহলে হচ্ছে আপনি যদি জাস্ট 10টা ট্রেডের মধ্যে যদি আপনার 2টা ট্রেডও প্রফিটে থাকে তারপর আপনি কি থাকবেন, ব্রেক ইভেনে থাকবেন। আর আপনার যদি 3টা ট্রেড প্রফিটে থাকে আপনি প্রফিটে থাকবেন, আর এরপর যদি আপনার আরো বেশি ট্রেড প্রফিটে থাকে তাহলে আপনি প্রফিটেই থাকবেন। আসলে আমি জানি না আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি কিনা। এইটা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে মানে উইন রেট। সো আপনি যদি 1:2 নিয়ে আগান, আপনার যদি 40% উইন রেট থাকে আপনি প্রফিটেবল থাকবেন। আপনি যদি 1:1 নিয়ে আগান, আপনি যদি 50% উইন রেট থাকে আপনি ব্রেক ইভেন থাকবেন, আপনার 60% উইন রেট লাগবে প্রফিটেবলে যাওয়ার জন্য। এবং আপনি যদি 1:3 নিয়ে আগান তাহলে আপনার 30% উইন রেট থাকলেও আপনি কি থাকবেন, আপনি প্রফিটে থাকবেন। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, একটু ভিডিওটা দরকার একটু পজ করে ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। এবং আপনি যদি 1:4 নিয়ে আগান, আপনি যদি জাস্ট 10টা ট্রেডের মধ্যে যদি আপনার 2টা ট্রেড উইন হয় তারপর আপনি ব্রেক ইভেনে থাকবেন। আপনার যদি 3টা ট্রেড বা 4টা ট্রেড উইন হয় আপনি প্রফিটে থাকতেছেন, রাইট? সো এন্ড দেন আপনি যদি 1:5 নিয়ে আগান, আপনার যদি জাস্ট স্ট্র্যাটেজি 20%ও কাজ করে, ধরেন আপনি 10টা ট্রেড নিলে 2টা ট্রেড উইন হয় তারপর আপনি কি থাকবেন, প্রফিটেবল থাকবেন। আপনার যদি 8টা ট্রেডও লস হয় তারপর আপনি কি থাকবেন, প্রফিটেবল থাকবেন, যদি আপনি 1:5 নিয়ে আগান। আমি হয়তো আপনার বোঝাইতে পারছি। এই চারটা আপনি একটু পজ করে একটু স্টপ করে আপনি চারটা একটু বুঝে নেবেন, রাইট? ওকে, সো এখন আমরা দেখলাম যে আসলে আমাদের যেটা একদম আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1:2 নিয়ে আপনি আগাইতে পারেন, 1:3 নিয়ে আপনি আগাইতে পারেন, এই দুইটা হচ্ছে একদম পারফেক্ট। এন্ড 1:3 নিয়ে আগাইলে আপনার যদি ধরেন উইন রেট 50% থাকে তারপর আপনি প্রফিটে থাকবেন, তার মানে আপনার যদি 5টা রেট লসও হয় আর 5টা রেট প্রফিট হয় তারপর আপনি প্রফিটে থাকতেছেন। সো এখানে আপনি যদি 40% আপনার স্ট্র্যাটেজি কাজ করে তারপর আপনি প্রফিটেই থাকবেন। সো আমি যেটা বলবো আপনি 1:2 1:3 নিয়ে আগাতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। সো আর যত উইন রেট আপনার বেশি হবে তত আপনার জন্য ভালো। সো এখন এটা আমি কেন দেখাইতেছি, কারণ হচ্ছে আমরা সুইং ট্রেডার, যারা সুইং ট্রেড করবো তাদের আসলে আমাদের বুঝতে হবে, কারণ আমাদের একটা ট্রেড পাইতে অনেক কষ্ট করতে হয়, আমাদের ট্রেড পাইতে অনেক দিনের পর দিন ওয়েট করতে হয়, রাইট? সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের উইন রেটটা যাতে আমরা কি আমাদের স্ট্র্যাটেজি কেমন সেই হিসাবে আমরা উইন রেটটা সাজাবো। যে আসলে আমার স্ট্র্যাটেজি যদি ধরেন আপনার 80% কাজ করে, মানে 90% কাজ করে, তাহলে আমি 1:1 নিয়ে আগাইতে পারি, আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি আমার মাত্র 6টা ট্রেড উইন নিলাম, প্রফিট থাকতেছি। আবার আমার স্ট্র্যাটেজি অনেক কম কাজ করে, ধরেন 10টার মধ্যে 2-3টা উইন হয়, তাহলে আমি এই যে 1:4 নিয়ে আগাবো, 1:5 নিয়ে আগাবো। 10টার মধ্যে যদি আমার 8টা রেট লস হয় তারপর আমি ব্রেক ইভেনে থাকতেছি, প্রফিটে থাকতেছি। বুঝতে পারছি? সো এটা হয়তো আপনাদের আমি বুঝাতে পারছি। তো এখন যদি আমি একটু আগায় যাই তাহলে হইতেছে এখন ফাইনালি আমরা যেভাবে ট্রেড করি সেটা আসলে আমরা দেখবো যে আসলে আমরা সুইং ট্রেডটা কিভাবে করি। এতক্ষণ আমরা মুখে মুখে দেখছি, বাট এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে আমরা সুইং ট্রেডটা কিভাবে এক্সিকিউট করি মার্কেটে। সো এই নীলটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। ওকে, সো এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। আর এই কালোটা হচ্ছে, এই যে কালোটা দেখতে পারতেছেন, এই কালো দাগগুলো দেখতে পারতেছেন, কালো দাগগুলো হচ্ছে আমার ডেইলি টাইম ফ্রেম। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, কালোটা হচ্ছে ডেইলি আর নীলটা হচ্ছে উইকলি। ওকে, ফাইন। এখন আমরা যেটা করি, আমরা আগে দেখার চেষ্টা করি যে আসলে এই যে নীলটা এটা ডাউন ট্রেন্ডে থাকলে আমরা সেল ট্রেড খোঁজার চেষ্টা করি, এবং এটা যদি রিট্রেসমেন্টে থাকে আমরা বাই ট্রেড খোঁজার চেষ্টা করি। এটা যদি আবার এই ডাউন ট্রেন্ডে থাকে আমরা সেল ট্রেড খোঁজার চেষ্টা করি। আমি একটু বুঝাইতে পারছি যে উইকলি দেখে আমরা কি কনফার্ম করি। উইকলি দেখে আমরা আমাদের ডেইলি বায়াস কনফার্ম করি যে আমরা কি করব সামনের উইকে। সো এটা আমরা বুঝি। এখন আমি যেভাবে সুইং ট্রেডটা ক্যাপচার করি তার যদি ব্যাখ্যা করতে চাই তাহলে হইতেছে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে মার্কেট এখানে উইকলি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে। ওকে, ফাইন। এখন উইকলি যে ব্রেক অফ স্ট্রাকচারটা হইলো, এখানে থেকে তো মার্কেট কি করছে, স্ট্র্যাটেজি করে আসে না, ধরুন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট? সো ওকে, ফাইন। এখন আমরা যেভাবে ট্রেড করি আসলে, সো এই যে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, এই যে ডেইলি টাইম ফ্রেমে এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে সুইং হাই, এই যে সুইং লো, এগেন এখানে কি হয়েছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে কি হয়েছে, এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিছে না, সো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এগেন কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার, এগেন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট কি হয়েছে, এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, এখন ডাউন ট্রেন্ডে শিফট হইলো, এগেন ব্রেক অফ স্ট্রাকচার, এগেন ব্রেক অফ স্ট্রাকচার, এগেন ব্রেক অফ স্ট্রাকচার। সো এই যে আমরা এই যে মার্কেট স্ট্রাকচারটা দেখতেছি, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। উইকলি যাইতেছে এইভাবে, উইকলি যাইতেছে এইভাবে, সরি আমি একটু ভালো করে দেখাই।
উইকলি যাইতেছে এইভাবে, উইকলি একদম সোজা যাইতেছে। ওকে, উইকলি সোজা, বাট ডেইলি টাইম ফ্রেম তো সোজা যাইতেছে না। ডেইলি টাইম ফ্রেম যেটা হচ্ছে, এই আসতেছে, এই যাইতেছে। ডেইলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমের মধ্যে ডেইলি টাইম ফ্রেম কি করছে, স্ট্রাকচার বিল্ড করতেছে, স্ট্রাকচার বিল্ড করে যাচ্ছে, ডেইলি। সো ডেইলি স্ট্রাকচার বিল্ড করে যাচ্ছে, ডেইলি কি করতেছে, স্ট্রাকচার বিল্ড করে যাচ্ছে এইদিকে। সো আমরা যেটা করি আসলে, সেটা হচ্ছে আমরা এই যে মার্কেট যাইতেছে, এই যে রিট্রেসমেন্ট, আমরা এই রিট্রেসমেন্টে কি করি, দেখতেছি উইকলি যাইতেছে রিট্রেসমেন্টে, মানে আপসাইডে যাইতেছে, তখন আমরা বাই ট্রেড খোঁজার চেষ্টা করি আসলে। সো আমরা যেটা করি, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হইছে, এই যে বস হইলো, এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই হচ্ছে আমার সুইং লো, এই হচ্ছে আমার সুইং হাই। ওকে ফাইন, এন্ড দেন আমরা ওয়েট করি মার্কেট ডিসকাউন্ট জোন আসার, এবং এখান থেকে আমরা এন্ট্রি প্রেস করি। সরি, এই যে হচ্ছে আমার ব্রেক অফ স্ট্রাকচার, এই যে আমার হাই, এই যে আমার লো। আমরা যেহেতু উইকলি আপে যাচ্ছে, সো আমরা কি করি, এখান থেকে বাই ট্রেড খোঁজার চেষ্টা করি। সো আমরা হয়তো এখান থেকে বাই ট্রেড খোঁজার চেষ্টা করতেছি। সো আমরা এখান থেকে বাই করতেছি, এই সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকতেছে। আমি বুঝাইতে পারছি? আবার যখন মার্কেট কি করতেছে, মার্কেটের রিট্রেসমেন্ট নেওয়া শেষ, মার্কেট যে ডাউন সাইডে শিফট হয়ে গেল, ডেইলি ডাউন সাইডে শিফট হয়ে গেল, উইকলি আবার ডেইলি যখন ডাউন সাইডে শিফট হয়ে গেল, তার মানে কি, ডেইলি চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে। এখন মার্কেট কি করবে, মার্কেট ডাউন সাইড আসার চেষ্টা করবে, মার্কেট ডাউন সাইডে আসবে, রাইট? সো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হইছে, এখন যেহেতু উইকলি ডাউন ট্রেন্ডে আসতেছে, আমরা সেল ট্রেড খোঁজার চেষ্টা করি। আমি বুঝাইতে পারছি? সো এখন উইকলি চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে, এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং লো। আমরা এখান থেকে কি করি, সেল খোঁজার চেষ্টা করি, এখান থেকে আমরা সেল করি। এবং আবার এখানে যেটা হইছে, ব্রেক অফ স্ট্রাকচার ডেইলি টাইম ফ্রেমে, এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং লো, আমরা এখান থেকে সেল খোঁজার চেষ্টা করি। এবং আবার সেম ভাবে এই যে ব্রেক অফ স্ট্রাকচার, সুইং হাই, সুইং লো, আমরা এখান থেকে সেল খোঁজার চেষ্টা করি। আবার যখন আমার উইকলি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, আফটার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট কি করবে, মার্কেট আবার কি করবে, পুল ব্যাকে যাবে, রাইট? সো আবার যখন আমরা কাউন্টার ট্রেড খুঁজি, আমরা পুল ব্যাকে ট্রেড করি, তখন আমরা বাই ট্রেড করি, রাইট? সো এখন যখন উইকলি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল এখানে, যখন আফটার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট কি করবে, আপ সাইডে যাবে, রাইট? সো এখন আমরা যেটা করি, এই যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার ডাউন সাইডে হয়েছে না, এটা আমার হাই, এটা আমার লো, বাট মার্কেট যেটা করলো, আমার এই হাইকে ব্রেক করে দিল, তার মানে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ডেইলি টাইম ফ্রেমে। উইকলি যখন ডেইলি যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে উইকলি এখন কি করবে, আপ সাইডে যাবে, রাইট? সো এখন আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে বাই খোঁজার চেষ্টা করবো। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সুইং হাই, সুইং লো, আমরা এখান থেকে বাই করার চেষ্টা করি। আবার যেটা হইতেছে, এখন মার্কেট যেটা করছে, আমার উইকলি ডিসকাউন্টে চলে আসে, এই আমার সুইং হাই, এই আমার সুইং লো, উইকলি ডিসকাউন্ট জোনে চলে আসে। ডিসকাউন্ট জোনে আসার পরে মার্কেট যেটা করতেছে, ডেইলিতে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ডাউন সাইডে। সো ডেইলিতে যখন ডাউন সাইডে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে, ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার আমরা কি বলি, চেঞ্জ অফ ক্যারেক্টার। সো যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে, এই আমার সুইং হাই, এই আমার সুইং লো, এখান থেকে আমরা সেল খোঁজার চেষ্টা করি। আবার সেম ভাবে উইকলি ডাউন ট্রেন্ডে আসতেছে, আমার ব্রেক অফ স্ট্রাকচার, আমার সুইং হাই, সুইং লো, মার্কেট ডিসকাউন্ট জোন আসছে, আমরা এখান থেকে সেল খোঁজার চেষ্টা করি। সো এখন হয়তো আমি বুঝাইতে পারছি যে আসলে উইকলি এবং ডেইলি টাইম ফ্রেমটা আমরা কিভাবে কম্বাইন করে নেই। উইকলি যখন ডাউন ট্রেন্ডে আছে, তখন আমরা সেল খোঁজার চেষ্টা করি, উইকলি যখন আপ ট্রেন্ড থাকতেছে, তখন আমরা বাই খোঁজার চেষ্টা করতেছি। সো এইখান থেকে আমি ক্লিয়ার। এন্ড দেন আমি যদি এই যে টাইম ফ্রেমটা, মানে অ্যালাইনমেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। সো যখন ডেইলি সোজা যাইতেছে, যখন উইকলি সোজা যাইতেছে, তখন ডেইলি যাইতেছে এইভাবে, রাইট? সো ডেইলি যাইতেছে এইভাবে, আবার ডেইলি যখন এইভাবে যাইতেছে, আবার 4 আওয়ার কি হইতেছে, 4 আওয়ার এর মধ্যে দিয়ে আবার যাইতেছে, 4 আওয়ার এর মধ্যে দিয়ে যাইতেছে, 4 আওয়ার এর মধ্যে যাইতেছে, রাইট? সো 4 আওয়ার কি হইতেছে, যখন ডেইলি এইভাবে যাইতেছে, এইভাবে যে ডেইলি যাইতেছে না, তো ডেইলির মধ্যে আবার কি হয়, 4 আওয়ার এইভাবে যায়, 4 আওয়ার স্ট্রাকচার বিল্ড করে যায়, 4 আওয়ার স্ট্রাকচার বিল্ড করে যায়। আমি যদি এখানে বুঝে ভালো হবে। সো এই যে ডেইলি আসতেছে না, এখানে কি হইতেছে, 4 আওয়ার এভাবে আসতেছে, 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 4 আওয়ার এভাবে আসতেছে। আপনারা যারা আমার
মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলবো যে যারা এখানে বুঝতে কষ্ট হচ্ছে তারা আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা পুরোপুরি দেখবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে ফাইন। সো আমরা এখন বুঝতে পারলাম যে উইকলি টাইম ফ্রেম যেভাবে যাচ্ছে আমরা সেভাবে ট্রেড করতেছি। ওকে ফাইন। এখন আমরা যদি সামনে আগায় যাই তাহলে হইতেছে, এখন আমরা যদি দেখি ওই যে আমরা উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখছিলাম না ডেইলি টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে। এখানে আমরা দেখছিলাম, ওইখানে আমরা কি দেখছিলাম যে উইকলি আসতেছে এইভাবে, রাইট, এন্ড ডেইলি আসতেছে এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে আসতেছে ডেইলি, রাইট, ডেইলি এইভাবে আসতেছে না ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে। সো এই যে ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে আইতেছে, এই যে আমার হচ্ছে সুইং হাই, এই যে আমার সুইং লো, রাইট। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওই ডেইলি মার্কেট স্ট্রাকচারটাই আমরা এখানে দেখার চেষ্টা করবো। সো ওই যে ডেইলি আপ ট্রেন্ডে যাইতেছিল না, আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে ডেইলি আমরা বললাম যে এই যে আমার সুইং হাই, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এই আমার সুইং লো। সো এই যে আমার ব্রেক অফ স্ট্রাকচার, এই যে আমার সুইং লো, এই যে আমার সুইং হাই। সো এই সুইং হাই, এই সুইং লো থেকে আমরা এখানে এন্ট্রিটা কিভাবে নিব সেটা এখন আমরা দেখব আমাদের নেক্সট স্লাইডে। ওকে ফাইন। সো এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ডেইলি, এটা মোটাটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, এই নীলটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম, আর এই যে এইটুকু আছে এটুকু হচ্ছে আমার 1 আওয়ার টাইম ফ্রেম। এটা হচ্ছে আমার 1 আওয়ার টাইম ফ্রেম, আমি এখানে দিয়ে দিছি। ওকে ফাইন, বুঝতে কষ্ট হবে না। ওকে, সো ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার, ওকে, এন্ড দেন সুইং লো, এই হচ্ছে আমার সুইং হাই। ওকে ফাইন। এখন আমার ফার্স্ট কাজ কি, মার্কেট স্ট্রাকচার ম্যাপ করা। সো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার ডেইলি আপ ট্রেন্ডে আছে, সো আমার উইকলিও আপ ট্রেন্ডে আছে, রাইট। সো যখন আমার উইকলি আপ ট্রেন্ডে আছে তো আমার ডেইলি আপ ট্রেন্ডে আছে। সো আমি যেটা পাইছি এখানে আমি ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, আর ব্রেক অফ স্ট্রাকচার পাওয়ার পরে মার্কেট কি করছে, আপে যাইতেছে। ওকে ফাইন, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমার যখন ইন্টারনাল ফার্স্ট লো মার্কেট ব্রেক করতেছে, এখানে যখন ইন্টারনালি চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে ফার্স্ট টাইম, তখন কি হইতেছে, এটা কিন্তু আমার ডেইলি সুইং যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তখন কি হয়েছে, এই যে 4 আওয়ার, এই নীলটা হচ্ছে 4 আওয়ার কি হইতেছে, আমার ফার্স্ট ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, রাইট। সো এখন উইকলি যাইতেছে কেমনে, উইকলি পুরোটার মধ্যে এই যে এটা হচ্ছে আমার ডেইলি। ওকে, আমি তো বুঝাইতে পারছি। সো আমার সুইং লো, সুইং হাই, আমি বাই সাইড দেখাইতেছি, সেল সাইড কিভাবে হবে আপনি জাস্ট একটু উল্টা করে নেবেন তাইলে হবে। ওকে ফাইন। এন্ড দেন ব্রেক অফ স্ট্রাকচার, এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ওকে ফাইন, আমার লো, আমার হাই, ফার্স্ট 4 আওয়ার যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এন্ড দেন মার্কেট কি, এখন মার্কেট রিট্রেস করবে, রাইট। সো কেননা যখন ডেইলি টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, আফটার ব্রেক অফ স্ট্রাকচার আমরা জানি মার্কেট কি করে, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট কি করে, রিট্রেসমেন্ট দেয়, রাইট। সো এখন মার্কেট যেটা করবে 4 আওয়ার ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টারে রিট্রেসমেন্ট দিবে, এন্ড দেন এগেইন রিট্রেস দিল। ওকে ফাইন, এগেইন ব্রেক অফ স্ট্রাকচার 4 আওয়ারে, এগেইন ব্রেক অফ স্ট্রাকচার 4 আওয়ারে, রাইট। সো এখন যেটা হলো ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে এখন আমি যখন আমার মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করে ফেলছি, এখন আমরা আইডেন্টিফাই করতে হবে লিকুইডিটি, যে এই যে ইম্পালসটা আছে এই ইম্পালসের কোথায় কোথায় লিকুইডিটি আছে এটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। আমি বুঝাইতে পারছি, এটা কি করতে হবে, আমার আইডেন্টিফাই করতে হবে। সো আমি এখন দেখি, আর আমরা জানি প্রত্যেকটা লো এর নিচে কি থাকে, লিকুইডিটি থাকে। এই লো এর নিচে লিকুইডিটি আছে, এই লো এর নিচে লিকুইডিটি আছে, এই লো এর নিচে লিকুইডিটি আছে, রাইট। সো আমরা জানি প্রত্যেকটা লো এর নিচে লিকুইডিটি থাকে। সো এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এগেন ব্রেক অফ স্ট্রাকচার। সো আমি আমার লিকুইডিটি আইডেন্টিফাই করছি, এই যে আমার লিকুইডিটি। ওকে, সো এখন যেটা হয়েছে ফার্স্ট টাইম মার্কেট আমার লিকুইডিটি সুইপ করছে। ওকে, লিকুইডিটি সুইপ করলো, ফার্স্ট টাইম মার্কেট লিকুইডিটি সুইপ করার পর যে কাজটা করছে সেটা হচ্ছে আমার এই ইন্টারনাল এই যে একটা ডিমান্ড জোন এখানে আছে, এই ডিমান্ড জোনে আসার পরে এই যে লিকুইডিটি ক্লিন করলো, ক্লিন করার পর মার্কেট যেটা করছে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল 4 আওয়ারে আপ সাইডে। আমি বুঝতে পারছি, মার্কেট একটা 4 আওয়ারে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে আপ সাইড। এখন কথা হচ্ছে মার্কেটে যখন আপনি রিয়েল টাইম ট্রেডিং করবেন এমনটা হতে পারে, কারণ যখন ফার্স্ট টাইম চেঞ্জ অফ ক্যারেক্টার করলো আপ সাইডে, অনেকে কি করবে, এখানে দেখবে লিকুইডিটি ক্লিন হয়েছে, এখান থেকে বাই করবে, কারণ এখানে 4 আওয়ারে
চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, বাট এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট জোন। সো এটা কিন্তু এখনো ডিসকাউন্ট জোনে আসে নাই, মার্কেট কিন্তু এখনো ডিসকাউন্ট জোনে আসে নাই, কারণ আমরা এখান থেকে এখানে ফিপ ড্র করে রাখছি এই যে আমাদের ডিসকাউন্ট জোনটা হচ্ছে এই যে। সো এখন যতক্ষণ মার্কেট ডিসকাউন্ট জোনে না আসতেছে ততক্ষণ এখানে যত স্ট্রাকচার আপসাইডে বিল্ড করুক এটা আমরা কি করব না, কাউন্ট করব না। আমি বুঝাইতে পারছি, হয়তো আমি বুঝাইতে পারছি। সো যতক্ষণ মার্কেট আমাদের ডিসকাউন্ট জোন না আসতেছে ততক্ষণ যদি এখান থেকে আপে চলেও যায় আমরা এখান থেকে কিছুই করব না, কারণ আমাদের লাগবে ডিসকাউন্ট জোন। সো যখন ডিসকাউন্ট জোনে আসবে তখন আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিওটা অনেক ভালো হবে। সো মার্কেট যেটা করতেছে এখানে 4 আওয়ারে ব্রেকআপ স্ট্রাকচার ফার্স্ট টাইম লিকুইডিটি ক্লিন করার পর এই রিয়াকশনটা দিলে এটা হচ্ছে ফলস রিয়াকশন, কারণ মার্কেট বলতেছে রিটেইলারদের এখান থেকে কি করতে বলতেছে, বাই করতে বলতেছে। এখানে দেখবে লিকুইডিটি ক্লিন, এখান থেকে অনেকে বাই করবে, যে এই ডিমান্ড জোন থেকে অনেকে বাই করবে। সো আমরা যেটা করব না, এখান থেকে আমরা বাই করব না, কারণ আমরা ডিসকাউন্ট জোনের অপেক্ষা করব। ওকে ফাইন। এন্ড দেন আমার এইখানে এই লো এর নিচে লিকুইডিটি আছে, এই লো নিচে তো লিকুইডিটি আছে, মার্কেট যেটা করছে আবার এখান থেকে যখন স্ট্রাকচার শিফট করছে অনেকে এখান থেকে বাই করবে। এখানে মার্কেট কি করছে, লিকুইডিটি বিল্ড করছে, কারণ এখান থেকে যারা বাই করলো এখন এই স্ট্রাকচার শিফট করা দেখে এখান থেকে যারা বাই করলো তাদের স্টপ লস কোথায়, এখানে, রাইট। সো এই আমার এখান থেকে লিকুইডিটি আসেই, আবার এখানে মার্কেট কি করলো, লিকুইডিটি বিল্ড করলো। এখন যেটা করছে মার্কেট আবার ব্রেক করে দিছে এই লোকে, এগেন ব্রেক অফ স্ট্রাকচার 4 আওয়ারে, এগেন মার্কেট আমার ডিসকাউন্ট জোনেও চলে আসছে, আমার এই লিকুইডিটিও ক্লিন হয়ে গেছে, এই লিকুইডিটিও কি হয়েছে, ক্লিন হয়ে গেছে, রাইট। সো এখন যেটা করবে মার্কেট হয়তো আবার 15 মিনিটসে আফটার ক্লিন দিস লিকুইডিটি মার্কেট যেটা করবে, আপনার ডিসকাউন্ট জোনে চলে আসলো। এখন মার্কেট যেটা করতেছে এখানে 15 মিনিটসে বা 1 আওয়ারে আপসার স্ট্রাকচার শিফট করতেছে, এখানে আপসার স্ট্রাকচার কি করলো, মার্কেট শিফট করলো, বাট এখানে একটা কিন্তু আছে। এখন ডিসকাউন্ট জোনে আসার পরে মার্কেট কোন জায়গা থেকে যাবে এটা আপনারা বুঝতে হবে। ফার্স্ট কন্ডিশন, মার্কেট ডিসকাউন্ট জোন আসার পরে দেখতে হবে যে ডিসকাউন্ট জোনে কোন লিকুইডিটি আছে কিনা, কোন লিকুইডিটির পরে আমার কোন ডিমান্ড জোন আছে কিনা। ওকে, সো এখন যদি ধরেন এখানে একটা ডিমান্ড জোন থাকতো আমরা এখান থেকে এন্ট্রি প্রেস করতাম না, কেননা এই যে মার্কেট লিকুইডিটি বিল্ড করছে এখানে। সো এখন এই লিকুইডিটি যতক্ষণ না ক্লিন হইতেছে ততক্ষণ আমি এন্ট্রি নিতে পারবো না, কারণ মার্কেট এই লিকুইডিটি ক্লিন করছে, ওকে ফাইন, এই লিকুইডিটি ক্লিন করছে, ওকে ফাইন, বাট আমার এক্সট্রিম ডিমান্ড জোন হচ্ছে এইখানে। সো আমার ডিমান্ড জোনে মার্কেট আসার আগে এই লিকুইডিটি যদি ক্লিন করে আসে আর যদি স্ট্রাকচার শিফট করে তখন আমার জন্য এটা ভ্যালিড। সো আমি হয়তো আপনাদের বুঝাইতে পারি নাই, কারণ এটা অনেক ডিপ একটা কনসেপ্ট, যে আসলে আমি আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনে মার্কেটকে আসতে হবে। ওকে ফাইন, মার্কেট এই লিকুইডিটি ক্লিন করছে, ওকে ফাইন। এখন ডিসকাউন্ট জোনে আসার পর আমার দেখতে হবে যে ডিসকাউন্ট জোনের মধ্যে কোথায় কোথায় লিকুইডিটি আছে আর কোথায় কোথায় আমার ডিমান্ড জোন বা সাপ্লাই তো না, আমরা যেহেতু বাই করতেছি, কোথায় আমার ডিমান্ড জোন আছে বা কোথায় আমার সাপোর্ট আছে। আপনি যেটা দেখে ট্রেড করেন এখানে আমার কোথায় সাপোর্ট আছে, কোথায় ডিমান্ড জোন আছে, সেটা আমাকে মার্ক করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আমি দেখবো যে এইটা আমার ডিমান্ড জোন, মার্ক করে রাখছি। এখন আমি দেখবো যে আমার ডিমান্ড জোনের আগে কোনো লিকুইডিটি আছে কিনা। সো আমি দেখতেছি এখানে লিকুইডিটি আছে, সো আমি অপেক্ষা করব এই লিকুইডিটি কি হওয়ার, ক্লিন হওয়ার। তার মানে এই না যে আমার ডিসকাউন্ট জোন আসলে আমি এন্ট্রি প্রেস করে দিব এখান থেকে, না। এই যে আপনার মার্কেট 1 ঘন্টায় বা 15 মিনিটে স্ট্রাকচার শিফট করলো, অনেকে এখান থেকে কি করবে, বাই করবে, কিন্তু মার্কেটের টার্গেট কি, লিকুইডিটি। মার্কেটের লাগবে কি, লিকুইডিটি। মার্কেট কি করবে, এই লিকুইডিটি খাওয়ার জন্য আসবে এবং এখানে কিছু বিল্ড করবে লিকুইডিটি, কারণ এখানে 1 ঘন্টা স্ট্রাকচার শিফট করে দেখাইতেছে যে ইন্টারনাল লিকুইডিটি ক্লিন হয়ে গেছে, মার্কেট ডিসকাউন্ট জোনে চলে আসছে, এখন তোমরা বাই করো। বাট আপনার দেখতে হবে পেছনে এখানে কোন লিকুইডিটি আছে কিনা। যদি এখানে কোন লিকুইডিটি না থাকে তাহলে আপনি এখান থেকে বাই করতে পারেন। বাট যদি এখানে লিকুইডিটি থাকে, এখানে আমরা দেখতে পারতেছি একটা ট্রেন লাইন লিকুইডিটি আছে, এন্ড দেন এখানে দেখতেছি 1 আওয়ার স্ট্রাকচার শিফট করতেছে, বাট এটা আমাদের জন্য সেফ না, এখান থেকে এন্ট্রি করা আমাদের জন্য সেফ না, কারণ আমার ডিমান্ড জোন লিকুইডিটির পরে, তার মানে আমার ডিমান্ড জোনে মার্কেট আসতে হলে এই লিকুইডিটি ক্লিন করতে হবে। সো এই লিকুইডিটি ক্লিনের পরেই আমার ডিমান্ড জোনে আসলে এটা আমার জন্য ভ্যালিড একটা ডিমান্ড জোন। এই ডিমান্ড জোন থেকে মার্কেট যাওয়ার চান্স 90% বা 80%। আমি বুঝাতে পারছি? এখানে আমি একটু গোলমাল পাকাই ফেলছি, কারণ হচ্ছে আমি হয়তো আপনার ভালো করে বুঝাইতে পারি না, কারণ এই কনসেপ্ট আপনার যদি মাথায় ভালোভাবে না ঢুকে আপনি এখান থেকে অনেক স্টপ লস আপনি দিবেন,
কারণ মার্কেট বারবার আপনাকে, যেমন ফার্স্ট টাইম এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, আপনি এখান থেকে বাই করবেন, আবার মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে ইন্টারনালি, আপনি এখান থেকে বাই করবেন। আপনার বুঝতে হবে যে এই জায়গাটাতে কোথায় কোথায় লিকুইডিটি আছে, মার্কেট ডিসকাউন্ট জন্য আসার পরে কোথায় কোথায় লিকুইডিটি আছে, এটা আপনার আইডেন্টিফাই করতে হবে। এখন ধরেন কথা আছে একটা, যদি মার্কেটে যে উপরে গেল না, উপরে যাওয়ার আগে যদি এখানে সুইপ করে যাইতো, এলো যদি সুইপ করে যাইতো, তার মানে এখানে তখন লিকুইডিটি থাকতো না, তখন আমার এই জোন থেকে আমি বাই করতে পারতাম, তখন আমার এই ডিমান্ড জোন হয়তো লাগতো না, কারণ মার্কেট অলরেডি ইন্টারনাল লিকুইডিটি ক্লিন করছে, এখানে এখন লিকুইডিটি নাই। সো আমি এই ডিমান্ড জোন থেকে আমি কি করতে পারতাম, আমি এখান থেকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ যা আছে এখান থেকে আমি বাই করতে পারতাম, বাট এখন আমি এখান থেকে বাই করতে পারবো না, এখান থেকে আমি বাই করতে পারবো না, ডিসকাউন্ট জন্য আসার পরে বাই করতে পারবো না, কারণ আমার লাগবে লিকুইডিটি। সো মার্কেট এই লিকুইডিটি ক্লিন করবে, আমার ডিমান্ড জোনে আসবে, আমার সাপোর্টে আসবে, বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি যেটা দেখে ট্রেড করেন সেখানে আসবে, দেন আমি এন্ট্রি প্রেস করব এখান থেকে। কখন? যখন দেখবো যে 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, এটা হচ্ছে কনফার্মেশন, বাট আমরা কনফার্মেশন ছাড়াও ট্রেড করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে আমরা এন্ট্রি প্রেস করব, এখানে আমার স্টপ লস, আর এখানে হচ্ছে আমার টিপি, এখানে হচ্ছে আমার এন্ট্রি। বুঝতে পারছি? আমার ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, আমি আমার লিকুইডিটি ড্র করছি, পাইছি, আমি আমার প্রাইস আমার ডিসকাউন্ট জোনে আসছে এন্ড দেন লাগবে আমার একটা ডিমান্ড জোন, আমার একটা সাপোর্ট, আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনি হোয়াটএভার আপনি যেটা দেখে ট্রেড করেন আমার সেটা লাগবে। এখন আমার ডিমান্ড জোন মার্কেট আসছে, আমি আমার এন্ট্রি প্রেস করছি, এখানে আমার এন্ট্রি প্রেস, এখানে আমার সুইং লো নিচ্ছে, আমার স্টপ লস, আর এই সুইং হাই আমার টার্গেট, টিপি হচ্ছে আমার এইখানে। আমি বুঝাইতে পারছি হয়তো আপনার ব্যাপারটা। এখন আসে এইখানে যখন আমি স্টপ লস দিতেছি, আমার স্টপ লসটা কি হইতেছে, এখানে আমার স্টপ লসটা আমি দিতেছি এখান থেকে এন্ট্রি নিয়ে, এখানে আমার টিপি, আমার স্টপ লসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি এখানে কিভাবে কনফার্মেশন নিয়ে এন্ট্রি করবো, এটা তো আমার কি হয়ে গেল, এটা তো আমার জাস্ট, এটা আমার অ্যাগ্রেসিভ এন্ট্রি। এখন আমি এখান থেকে চাইতেছি যে আমি কনফার্মেশন নিয়ে এন্ট্রি প্রেস করবো। সো আমি যেটা করব, এই হচ্ছে আমার 4 আওয়ার সুইং হাই, এই হচ্ছে আমার 4 আওয়ার সুইং লো, আমি ওয়েট করব আমার 4 আওয়ার সুইং হাই ব্রেক হওয়ার জন্য, মানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার জন্য, রাইট? সো যখন ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাচ্ছে এখানে, তখন আমি এই আমার হাই, এই আমার লো, এখান থেকে আমি ফিব ড্র করব, ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ড্র করব, এই হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, রাইট? সো এটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, আমি তো বুঝাইতে পারছি আপনারে। সো এটা হচ্ছে আমার ডিসকাউন্ট জোন। এখন ডিসকাউন্ট জোনে আসলে আমি এন্ট্রি নিয়ে ফেলবো না, আমি দেখবো যে আমার এই লেগটাতে কোথায় কোথায় লিকুইডিটি আছে। সো আমি যেটা দেখতে পারতেছি আমার এখানে লিকুইডিটি আছে। সো মার্কেট কি করছে, আমার ডিসকাউন্ট জোনে আসছে, আমার লিকুইডিটি ক্লিন হয়েছে। সো দিস ইজ মাই ডিমান্ড জোন, আমি এখান থেকে আমার এন্ট্রি প্রেস করব, এখানে আমার স্টপ লস, এটা হচ্ছে আমার টিপি 4 আওয়ারের হিসাবে। আমি বুঝাইতে পারছি আপনারে? একটু ব্রেনটা খাটায় চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, কারণ এখানেই মার্কেটের অনেক কিছু আসলে। আর আপনার যদি বুঝতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি অসুবিধা হয়, আপনি আপনাকে পার্সোনালি নক করতে পারেন আসলে। সো এন্ড দেন আমি কি করব, আমার এখানে আমার এন্ট্রি প্রেস করব, এইটা আমার টিপি, এইটা হচ্ছে আমার স্টপ লস। ফাইন, এখন আসেন আমি স্টপ লস আরো ছোট করতে চাই, এখন আমি কি করব দেখেন। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখন যখন এই যে 4 আওয়ারে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে, ফার্স্ট টাইম এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, তখন মার্কেট 1 আওয়ারে হয়তো রিট্রেসমেন্ট আসতেছে। এখন 1 আওয়ার যখন রিট্রেসমেন্ট আসতেছে, আমার লিকুইডিটি ক্লিন হইছে, আমার ডিসকাউন্ট জোনেও আসলো। এখন 1 আওয়ারে যখন ব্রেক অফ স্ট্রাকচার হইলো, ফার্স্ট টাইম চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, তখন আপনি যেটা করতে পারেন, এই 1 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আপনি এই ডিমান্ড জোন থেকে বাই করতে পারেন। এখানে আপনার স্টপ লস, এখানে আপনার এন্ট্রি, আপনার টিপি এইখানে। তখন কি হইতেছে, এই যে আপনার এখানে স্টপ লস মেবি $10, আপনার প্রফিট আসতেছে এখানে মেবি $50। আপনার স্টপ লস ছোট হচ্ছে, আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও বাড়তেছে। এখানে হয়তো আপনার স্টপ লস ছিল $10, আপনার প্রফিট আসতেছিল $30। এখানে আপনার হয়তো স্টপ লস ছিল $10, আপনার প্রফিট আসতেছিল $20।
সো আমরা যেটা করি আসলে একটা জোনকে আমরা রিফাইন করে ওইটা থেকে লোয়ার টাইম ফ্রেমে আমরা এন্ট্রি প্রেস করি। বাট এখানে একটা কথা আছে, যখন আপনি এই যে স্টপ লস অনেক ছোট করতে চান তখন হয়তো মার্কেট কি করতে পারে, মার্কেট আসতে এই পর্যন্ত টাইম আছে, রাইট? সো মার্কেট যেটা করতে পারে, এখান থেকে আপনি স্টপ লস হিট করে মার্কেট আপে যেতে পারে। এন্ড দেন এগেইন আপনি হয়তো এখান থেকে এন্ট্রি প্রেস করলেন, আপনি স্টপ লস দিলেন এই জায়গাটাতে, মার্কেট কি করতে পারে, এখান থেকে জাস্ট সুইপ করে আপে চলে যেতে পারে। এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে এখানে স্টপ লস রাখার সবচাইতে শ্রেয় বা সবচাইতে ভালো। আমি আবার একটু এটাকে কি করতেছি, রিক্যাপ করতেছি। আমরা দেখব ব্রেক অফ স্ট্রাকচার, ইন্টারনাল লিকুইডিটি আমরা কি করব, সব মার্ক করব বা আইডেন্টিফাই করব। অল লিকুইডিটি ক্লিন, মার্কেট আমার ডিমান্ড জোনে আসবে, মার্কেট আমার সাপোর্টে আসবে, মার্কেট আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা না, আসবে। আসার পরে আমি দেখব এখানে স্ট্রাকচার শিফট করতেছে কিনা, আপসাইডে স্ট্রাকচার আপসাইডে শিফট করবে, মার্কেট রিট্রেসমেন্ট দিবে, আমি এখান থেকে বাই প্রেস করব, আমার স্টপ লস এখানে, আমার টিপি এখানে। আমি বুঝাতে পারছি? আপনার যদি বুঝতে কষ্ট হয় আমি আবার বলতেছি, আপনি আমাকে নক করতে পারেন পার্সোনালি। ওকে, সো এন্ড দেন আমরা এখান থেকে প্রেস করলে এটা আমাদের টার্গেট থাকবে, এটা আমাদের স্টপ লস থাকবে, এটা আমাদের জন্য উইক হাই, এটা আমাদের জন্য স্ট্রং লো। কেন? যারা মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখে নেবেন। আর আমি যে যেমন ডিমান্ড জোন মার্ক করি কিভাবে সেটাও আমি একটা ভিডিও দিয়ে রাখছি, সাপ্লাই ডিমান্ডের, ওই ভিডিওটা আপনি দেখে নেবেন। ওকে, সো এটা হচ্ছে আমার উইক হাই। এটা উইক হাই কেন? কারণ এটা হচ্ছে আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ড মার্কেট কি করবে, আপসাইড ব্রেক করবে, এই জন্য আমার উইক হাই, এটা হচ্ছে আমার স্ট্রং লো। ওকে ফাইন, এখন আমরা যদি একটু আগায় যাই তাহলে হইতেছে ওই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্কেট আমার লিকুইডিটি সব ক্লিন করছে, আমার ডিমান্ড জোনে আসছে, আমার সাপোর্টে আসছে, আসার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আপনি চাইলে এখান থেকে বাই করতে পারেন, এখানে আপনার স্টপ লস দিতে পারেন। বাট আপনি যদি কনফার্মেশন চান, সো আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, আপনি রিট্রেসমেন্ট আসার পরে আপনার ডিসকাউন্ট জোনে আসবে, আপনি এখান থেকে বাই প্রেস করতে পারেন, আপনার টিপি এই পর্যন্ত। আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি স্টপ লস ছোট করতে চান তাহলে আপনি যেটা করবেন, আপনি এখানে এই 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, 4 আওয়ার রিট্রেসমেন্ট আসছে, 1 আওয়ারে হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার হইলে ফার্স্ট টাইম, 1 আওয়ার যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে তখন মার্কেট রিট্রেসমেন্ট আসছে, তখন এখান থেকে বাই করতে পারেন। এখন একটা কথা হচ্ছে, আমি যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে 100% মেকানিক্যাল, মার্কেট এভাবে কাজ করে। বাট মার্কেট যেটা হবে, মার্কেটে সবসময় একই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করবে না, মার্কেটের স্ট্রাকচার সবসময় একই রকম থাকবে না। সো এটা 100% যে একইভাবে মার্কেটে থাকবে এরকমটা নয়, কারণ মার্কেট হচ্ছে মেকানিক্যাল, মার্কেট এক এক সময় এক এক বিহেভ করে। সো আপনার যেটা বুঝতে হবে যে আপনি জাস্ট মার্কেট স্ট্রাকচারটা আপনি ম্যাপ করে রাখেন, আর কি আপনি কিভাবে সবকিছু অ্যালাইনমেন্ট করবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বা আপনাকে শিখিয়ে দিচ্ছি। সো এখানে অনেক ডিপলি আলোচনা আছে, মার্কেট স্ট্রাকচার নিয়ে ডিপলি আলোচনা করার মতো আছে, লিকুইডিটি নিয়ে ডিপলি আলোচনা করতে হবে, এবং হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে অনেক ডিপলি আলোচনা করার ব্যাপার আছে। একটা ভিডিওতে সব পসিবল না, আস্তে আস্তে করে সব দিব। ওকে ফাইন, সো মার্কেট যে এরকমটা হবে এরকমটা নয়, বাট আমরা একটা আইডিয়া নিচ্ছি যে মার্কেট যেভাবে বিহেভ করে আসলে। ওকে ফাইন, এন্ড দেন আমি যদি দেখি যে আসলে আমরা রিয়েলি কিভাবে ট্রেড প্রেস করি, সেটা আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। সো এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের একটা চার্ট। এটা কোন পেয়ারের চার্ট? সেটা হচ্ছে একটা ফরেক্স পেয়ারের, জেবিপি ইউএসডি মেবি, জেবিপি ইউএসডি। এটা হচ্ছে আপনি কমেন্ট করে জানান এটা কোন চার্ট, এটা কি ইউরো ইউএসডি না জেবিপি ইউএসডি, একটু জানান কমেন্ট করে, দেখা মাত্র জানাবেন, কোন চিট করা যাবে না, আপনি দেখে বলবেন না, আপনি এই চার্টটা দেখে বলবেন যে এটা কোন চার্ট, কোন চার্টের এটা, মানে মানে কোন পেয়ারের উইকলি চার্ট, এটা দেখে কমেন্ট করে জানায়েন। এন্ড দেন আমরা যেটা দেখতেছি উইকলি আপ টেন, উইকলি বুলিশ। সো আমি প্রথম কি বলছিলাম, উইকলি যদি বুলিশ থাকে আমরা কি করবো, বাই করবো। ওকে ফাইন, সো আমরা আইডেন্টিফাই করে ফেললাম উইকলি বুলিশ আসছে, আমরা বাই করবো। ওকে ফাইন, এখন চলে গেলাম আমরা ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে যখন আসলাম তখন আমরা যেটা করি আসলে, আমাদের প্রথম লাগে হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার। আমি জাস্ট দেখাচ্ছি, পরে আমি একটা এন্ট্রি, আমার একটা রিয়েল এন্ট্রি আমি দেখাবো যে আমি কিভাবে ট্রেড করি। সো ফার্স্ট আমার লাগবে, আমি উইকলি দেখছি আপ ট্রেন্ড। ওকে ফাইন, আমি কি করবো, ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করছি। ওকে ফাইন, এন্ড দেন এটা হচ্ছে আমার সুইং লো, এটা হচ্ছে আমার সুইং হাই, আমি যেভাবে ট্রেড করি। এখন আপনি এটুক বাদ দিয়ে দেন, ধরেন এইটুকু জাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, জাস্ট এটুক রাখেন, এটুক বাদ দিয়ে দেন, জাস্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ওকে, আফটার ব্রেক অফ স্ট্রাকচার আমি যেটা করবো, আমার লিকুইডিটি লো গুলো ড্র করবো। এটা হচ্ছে আমার লিকুইডিটি লো, এখানে আমার লিকুইডিটি আছে, সুইং লো, সুইং হাই, ব্রেক অফ স্ট্রাকচার, বস। ওকে ফাইন, এটা হচ্ছে আমার স্ট্রং, এটা হচ্ছে আমার উইক, মার্কেটে ব্রেক করবে কারণ এটা আপ ট্রেন্ড। ওকে ফাইন, এন্ড দেন এটা হচ্ছে আমার লিকুইডিটি লো, এখানে আমার লিকুইডিটি আছে। ওকে ফাইন, এখন এটা আমার ডিসকাউন্ট জোন। ওকে, আমি দেখি এখানে কোথায় লিকুইডিটি আছে। সো এটা লিকুইডিটি ক্লিন করছে। ওকে ফাইন, এখানে লিকুইডিটি ক্লিন করছে। সো এখানে নিচে আর কোনো কি নাই,
নিচে আর কোনো লিকুইডিটি নাই। ওকে ফাইন। এখন এই যে এই ডিমান্ড জোনটা আমার জন্য ভ্যালিড, বিকজ এটা আগে কি করছে, আগে হয়তো সুইপ করছে, মেবি সুইপ করছে, হ্যাঁ সুইপ করছে এখানে। সো এই ডিমান্ড জোনটা আমার জন্য ভ্যালিড, কারণ এই ডিমান্ড জোনটা এখানে লিকুইডিটি ক্লিন করছে, আর নিচে কোনো লিকুইডিটি নাই, এখানে সুইপ করছে মার্কেট। সো এখন কোনো লিকুইডিটি নাই, এই ডিমান্ড জোনটা আমার জন্য কি ভ্যালিড, কারণ এটা এই লিকুইডিটিও ক্লিন হইছে। এখন আমার এই যে ডিমান্ড জোন, এটা আমার ডিসকাউন্ট জোনেও আসছে মার্কেট, এটা আমার ডিসকাউন্ট জোনেও আসছে মার্কেট। এই আমার সুইং লো, এই আমার সুইং হাই, এখানে যদি আমি ফিপ ড্র করি, এটা আমার ডিসকাউন্ট জোনেও আসছে, নিচে আর কোনো লিকুইডিটি নাই। এখান থেকে আমার এন্ট্রি প্রেস করব, এখানে আমার স্টপ লস যদি আমি এখানে দেই, এই হচ্ছে আমার টিপি টার্গেট। এন্ড আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এই যে আপসাইডে যখন শিফট হচ্ছে, এই যখন আপসাইডে শিফট হচ্ছে, এই হচ্ছে হাই, এই হচ্ছে লো, এই হচ্ছে হাই, আমি আমার এই ডিমান্ড জোন থেকে আমার এন্ট্রি প্রেস করতে পারি। এই হচ্ছে আমার স্টপ লস, এই হচ্ছে আমার টার্গেট। জাস্ট এটা একটা বেসিক আমি দেখাইলাম যে আসলে আমরা উইকলি টাইম ফ্রেমে কিভাবে ট্রেডটা করি বা কিভাবে এক্সিকিউট করি। সো এন্ড সেম ভাবে আমি এখানে দেখছি ব্রেক অফ স্ট্রাকচার, ওকে ফাইন। এই হচ্ছে আমার সুইং লো, এই হচ্ছে আমার সুইং হাই, ওকে ফাইন। এখন আমি যেটা করব, আমার অল লিকুইডিটি ক্লিন, এটা হচ্ছে আমার ডিমান্ড জোন, মার্কেট আমার ডিমান্ড জোনে আসলো, সব লিকুইডিটি ক্লিন করলো, ডিসকাউন্ট জোনে আসলো, মার্কেট ফার্স্ট কি করছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এই যে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এটা হচ্ছে আমার জন্য ডিমান্ড জোন, এই পুরোটা ডিমান্ড জোন মার্ক করছি, এই হচ্ছে আমার এন্ট্রি, এই হচ্ছে আমার স্টপ লস, এই হচ্ছে আমার টিপি। বুঝাতে পারছি? বুঝতে কষ্ট হলে অবশ্যই আমাকে নক করবেন। এন্ড দেন আমি যদি একটু আগায় যাই তাহলে হইতেছে, আমি আমার রিয়েল এক্সাম্পল দিচ্ছি, যেটা এখন আমার চলতেছে, জেবিপি ইউএসডি তে চলতেছে। সো এটা একটা ব্রেকডাউন ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে, ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি যেটা দেখছি এখানে, আমি যেভাবে ট্রেড করে আসলে আপনারা একটু যদি দেখাই তাহলে হইতেছে, আমি যেটা করছি ব্রেক অফ স্ট্রাকচার আপ সাইডে ডেইলি টাইম ফ্রেম, ওকে ফাইন, আমি বাই করব। এখানে আমার কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার, সুইং হাই মার্ক করছি, সুইং লো মার্ক করে ফেলছি, আমি জাস্ট ট্রেড করব এইখান থেকে, এই হাই থেকে এই লোর মধ্যে আমি কি করব, ট্রেড করব। ওকে ফাইন। সো আমি যেটা করব, এই আমার লো, এই আমার হাই, এটা হচ্ছে আমার উইক, এটা হচ্ছে আমার স্ট্রং লো। কেন স্ট্রং লো? বিকজ এটা আপ ট্রেন্ড, মার্কেট কি করবে, আপ সাইডে ব্রেক করবে, সো এটা আমার উইক। ওকে ফাইন। এন্ড দেন আমি যেটা করব, এই যে লেগটা আছে, এই লেগটার মধ্যে আমি আমার লিকুইডিটি গুলো আইডেন্টিফাই করে ফেলবো। সো here is my liquidity low, right? So and then also liquidity low here. এখন ফার্স্ট আমি পাই গেছি ব্রেক অফ স্ট্রাকচার, and then আমি লিকুইডিটি আইডেন্টিফাই করছি, ওকে লিকুইডিটি আইডেন্টিফাই করছি, ওকে ফাইন। and then all লিকুইডিটি ক্লিন করছে মার্কেট, and then আমার এক্সট্রিম ডিমান্ড জোনে মার্কেট চলে আসছে, এক্সট্রিম ডিমান্ড জোনে মার্কেট কি করছে, চলে আসছে, ওকে ফাইন, চলে আসছে। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দিছে, মার্কেট আমার লিকুইডিটি ক্লিন করছে, মার্কেট ডিসকাউন্ট জোনে চলে আসছে, 0.5 এর নিচে চলে আসছে, মার্কেট ডিসকাউন্ট জোনে চলে আসছে, ওকে ফাইন, মার্কেট ডিসকাউন্ট জোনে চলে আসছে। এন্ড দেন এখন আমার এক্সট্রিম ডিমান্ড জোন চলে আসছে, ওকে ফাইন। দেন আমি এইখান থেকে 1 আওয়ারে গিয়ে, এটা যেহেতু ডেইলি টাইম ফ্রেম, আমি 1 আওয়ারে গিয়ে, আমি ওই যে প্রথম দেখাইছিলাম যে 1 আওয়ার কিভাবে স্টপ লস ছোট করতে হয়, ওইভাবে আমি 1 আওয়ারে গিয়ে আমি এখান থেকে এন্ট্রি প্রেস করছি। এন্ড দেন এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, এখনো আমার ট্রেড এখানে প্রফিট চলতেছে। এখানে এখন কি হয়েছে, এখন 4 আওয়ারে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আমি আগে যেখানে দেখাইছিলাম, এখানে এখন 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই এন্ট্রিটা আমি আগে নিয়ে ফেলছি 1 আওয়ারে, যেহেতু আমি এটাতে এক্সপার্ট। সো এটার জন্য আমার 4 আওয়ারের ব্রেক অফ স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হয় নাই, আমার চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য ওয়েট করতে হয় নাই, কারণ এটাতে আমি এক্সপার্ট হয়ে গেছি। সো এটা আপনাকে করে এক্সপার্ট করতে হবে, রাইট? সো এখানে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো আমার। এখন আমি যেটা করব, এই হচ্ছে আমার সুইং লো, এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার লিকুইডিটি লো হিয়ার, এখানে আমার লিকুইডিটি আছে। সো মার্কেট যখন লিকুইডিটি ক্লিন করবে, আমি এখান থেকে বাই প্রেস করবো, আবার বাই করবো। আমি এখানে আমার স্টপ লস, এই পর্যন্ত আমার টার্গেট। আপনার বুঝাইতে পারছে? আমি কিন্তু অলরেডি এখান থেকে এন্ট্রিটা নিয়ে ফেলছি, এন্ট্রি নিয়ে এখানে প্রফিট বুকিং করছি 50%, আর 50% স্টিল হোল্ড করতেছি এই হাই পর্যন্ত। এখন আমি এইটা কিন্তু নিছি উইদাউট কনফার্মেশন। 4 আওয়ারের চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে কিন্তু আসলে এন্ট্রি নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়, সেজন্য আমি কি করছি, আগে নিয়ে ফেলছি, কারণ এই স্ট্র্যাটেজি আমি প্রতিদিন আমি দেখতেছি মার্কেটে, এটার প্রতি আমার কি হয়ে গেছে, মাস্টার হয়ে গেছে। সো এই জন্য আমি এখানে কি করছি, 1 আওয়ারে আমি এন্ট্রি নিয়ে ফেলছি। 1 আওয়ারে আমি কিভাবে এন্ট্রি সেটা আমি দেখাবো।
সো আমি যদি 1 আওয়ার এন্ট্রি না নিতাম, এখন আমি কি করতাম সেটা হচ্ছে আমার অল লিকুইডিটি মার্কেট ক্লিন করছে, আমার এক্সট্রিম ডিমান্ড জন্য মার্কেট আসছে, আমার এক্সট্রিম ডিমান্ড মার্কেট চলে আসছে। ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখানে, হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই আমার সুইং লো, এই আমার সুইং হাই। ওকে, এখন মার্কেট যেটা করবে, আমার এখান থেকে এখানে ফিপ ড্র করব, মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসবে, আমার এই লিকুইডিটি গুলো ক্লিন করবে, করার পরে আমি এখান থেকে এন্ট্রি প্রেস করবো, সো এখান থেকে আমি এন্ট্রি প্রেস করবো, এখানে আমার স্টপ লস দিব, এই হচ্ছে আমার এন্ট্রি প্রাইস, মার্কেট লিকুইডিটি ক্লিন করার পরে এই হচ্ছে আমার এন্ট্রি প্রাইস, এই হচ্ছে আমার টিপি। একদম সিম্পল ব্যাপারটা। আপনার একটু ভিডিওটা আপনি 2-3 বার একটু দেখবেন যাতে আপনার জন্য বেটার হয় আসলে। সো ফার্স্ট দেখছি ব্রেক অফ স্ট্রাকচার ডেইলি টাইম ফ্রেমে, ওকে ফাইন, আমি বারবার রিপিট করতেছি আপনাদের জন্য ভাই, আমি নতুনদের জন্য ভিডিও করি, যারা অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে তাদের জন্য ভিডিও করি না আসলে। সো এখন এখানে লিকুইডিটি ক্লিন করছে, মার্কেট করছে, এখন 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে, এখন আমি ওয়েট করবো, এই আমার হাই, এই আমার লো, মার্কেট ডিসকাউন্ট জন্য আসবে, এখান থেকে আমি বাই প্রেস করবো, এখানে আমার স্টপ লস, এটা আমার টিপি। এ হচ্ছে আমার সুইং ট্রেডের ওভারঅল একটা কি ধারণা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি আসলে। আমি যেভাবে সুইং ট্রেডটা করি, এখন আমি 1 আওয়ারে কিভাবে গিয়ে 4 আওয়ারে কিভাবে গিয়ে ট্রেডটা নিলাম সেটা যদি আপনারা একটু দেখাইতে চাই, তাহলে হইতেছে এটা হচ্ছে ওভারঅল ট্রেড। 1 আওয়ারে আমি যেভাবে ট্রেড নিছি, এই ট্রেডটা আমি যেভাবে 1 আওয়ারে নিছি। সো আমি যদি একটু 1 আওয়ারে চলে যাই, সো এই হচ্ছে পুরোপুরি ট্রেডটা, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ট্রেড। 1 আওয়ার আমি যেভাবে ট্রেডটা নিছি, 1 আওয়ারে প্রথম যেটা করছি এইখানে, এই জোনটা আমি এখানে দেখাইতেছি। ওকে, সো 1 আওয়ার যেটা করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, এই হচ্ছে আমার লো, এই লো নিচে কোন ক্যান্ডেল ক্লোজ দিতে পারে না মার্কেট, আমার ডিমান্ড জোন, এটা কিন্তু পুরোটা আমার ডিমান্ড জোন। ওকে, সো ডিমান্ড জোন আসার পর মার্কেট কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে আপ সাইডে। ওকে ফাইন, এন্ড দেন এগেইন মার্কেট রিট্রেস আসছে, এগেইন ব্রেক অফ স্ট্রাকচার আপ সাইডে, ফাইন। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে 1 আওয়ার এই আমার সুইং হাই, এই আমার সুইং লো, বুঝছেন? আমি কি করছি, এখান থেকে এখানে ফিপ ড্র করছি, ফিপ ড্র করে এই হচ্ছে আমার ডিসকাউন্ট জোন মার্কেট আসছে, আমি এখান থেকে এন্ট্রি প্রেস করছি, এই ডিমান্ড জোন থেকে আমি এন্ট্রি প্রেস করছি। তার মানে আমি যেটা করছি, আমার ডেইলি ডিমান্ড জোনকে আমি 1 আওয়ারে স্ট্রাকচার শিফট করার পরে এখান থেকে ডেইলি ডিমান্ড জোন থেকে আমি 1 আওয়ার ডিমান্ড জোন থেকে আমি এন্ট্রি প্রেস করছি, এই আমার স্টপ লস, আর টিপি হচ্ছে আমার তো পুরোটাই। সো এটা যদি নাও চলতে পারতো, এই ট্রেড নাও চলতে পারতো, এই ট্রেডটা স্টপ লস হিট হইতে পারতো, কারণ এটা একটা ডেইলি টাইম ফ্রেমের জোন। এখানে আমি 1 আওয়ারে 15 মিনিটে যদি মানে ছোট করতে চাই, তাহলে আসলে ওইটা অনেক মানে স্টপ লস ছোট হয়ে যায়। সো জোন এত বড়, দেখেন জোন কত বড়, এখন যদি আমি এখানে এতটুকু স্টপ লস দিই, এটা তো মানানসই না, তাই না? মার্কেটকে সময় দিতে হয়। সো আমি আপনার তো বুঝাইতে পারছি যে আসলে আমি কিভাবে সুইং ট্রেডটা করি। আসলে যদি না বুঝেন, আপনি আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন আসলে। সহজ হিসাব, আপনি প্রথম দেখবেন যে ডেইলি টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার দেখছেন এখানে কোথায় লিকুইডিটি আছে, জাস্ট আপনি সেটা ড্র করবেন, আপনি ওয়েট করবেন আপনার ডিসকাউন্ট জন্য আসার জন্য, আপনি ওয়েট করবেন আপনার 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার জন্য, এন্ড দেন 4 আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে ফার্স্ট, এন্ড দেন মার্কেট রিট্রেস আসবে, মার্কেট আপনার লিকুইডিটি ক্লিন করবে, এন্ড দেন আপনার রিট্রেস আসবে, আপনার ডিসকাউন্ট জোন আসলে আপনি এখান থেকে বাই প্রেস করবেন, এই আপনার স্টপ লস, এই হচ্ছে আপনার এন্ট্রি। এই যে আমি দেখাই দিছি, ধরেন এখান থেকে মার্কেট কি করলো, ধরেন এখানে ফার্স্ট কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চোখ হয়েছে, ফার্স্ট হইলো না, হওয়ার পরে আপনার ডিমান্ড জোন আসার পরে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। ওকে ফাইন, এখন মার্কেট কি করবে, এখানে এমন করবে, লিকুইডিটি বিল্ড করবে, করার পরে এই যে টেন লাইন বানাইলো মার্কেট, এই যে টেন লাইন বানাইলো, ওকে ফাইন, বাকি যেটা করবে এখান থেকে সব ক্লিন করবে, লিকুইডিটি ক্লিন করার পর আপনি এখান থেকে এন্ট্রি প্রেস করবেন, এই হচ্ছে আপনার এন্ট্রি, এই হচ্ছে আপনার রেসেল, এই হচ্ছে আপনার টিপি। সুইং ট্রেডটা হচ্ছে আমি এইভাবে করি আসলে, অনেকভাবে করতে পারে। সো একদম একটা ভিডিও দিছি আপনাদের জন্য। সো আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আর একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যদি বিগিনার হন, আপনি যদি কেবলমাত্র ট্রেডিং শুরু করছেন, আমি আপনাকে বলবো আপনি সুইং ট্রেডিং করেন। সুইং ট্রেডিং না করলে আপনি যদি স্ক্যাল্পিং এর 5 মিনিটে 2 মিনিটের ধান্দায় পড়ে যান, আপনার ট্রেডিং ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যেতে পারে। সো আমি আপনাদের একটা রিকমেন্ড যেটা দিব সেটা হচ্ছে আপনি সুইং ট্রেডিং দিয়ে শুরু করেন আপনার ট্রেডিং জার্নি। আপনি দেখবেন আপনি স্ক্যাল্পিং খুব ভালো করতে পারতেছেন, আপনি ডে ট্রেডিং খুব ভালো করতে পারেন। তার মানে হচ্ছে আপনি সুইং ট্রেডিং যদি মাস্টার হতে পারেন, আপনি সব ধরনের ট্রেডিং করতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।